হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে তিনটে আপকামিং কাজ নিয়ে কথা বলবো। একটা পোস্টার, একটা গানের কোলাব এবং একটা অ্যানাউন্সমেন্ট। তো প্রথমে পোস্টারটা কথা বলি, সেটা হলো জিতের আপকামিং কাজ নীরজ পান্ডে পরিচালিত, যেখানে অবশ্যই জিৎদার সাথে বুম্বাদার সঙ্গে প্রচুর অনেক আর্টিস্ট রয়েছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার আজকে একটা পোস্টার রাখা হয়েছে এবং এই পোস্টারটা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখা যাচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো এবং একটা কাইন্ড অফ ডিভাইডিং ব্যাপার রয়েছে। মানে পোস্টারটা থেকে খেয়াল করবেন যে একটু একটু ভাগ করা রয়েছে, মাঝখানে হাওড়া ব্রিজ, সেখানে গঙ্গা, বিভিন্ন কিছু রয়েছে, পেছনে পশ্চিমবঙ্গের ম্যাপ। কিন্তু এই ডিভাইডিং ফ্যাক্টর কোথাও যেন একটা এদের ক্যারেক্টারগুলো বা এর কী হতে পারে পার্সপেক্টিভ, সেইগুলো যেন কোথাও কোনো একটু ডিনেট করছে। তো কোন সাইড কে, কোন সাইডে কে রয়েছে, এটা কিন্তু বেশ ভালোভাবে উঠে আসছে। এর মধ্যে কী চমক থাকে সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে, কারণ নীরজ পান্ডের কাজ যখন হবে শেষে গিয়ে কিন্তু টুইস্ট দেবে, সেটাই কিন্তু বড় বিষয় হয়। এবার এই কাজটার মধ্যে কীরকম হয়, আগেরবারের মতো সেরকমই জমকালো হয় নাকি, এবং জিতের ফ্যানরা এবং বিশেষ করে বাঙালিরা এই কাজটা বম্বে থেকে কীরমভাবে বানায়, সেখানে জিতকে কীরমভাবে প্রেজেন্ট করে, এটা দেখার জন্য কিন্তু বিশেষ করে বাঙালিরা এবং ভারতবর্ষ কিন্তু ওয়েট করে থাকবো। কারণ যেহেতু খাকি ফার্স্ট সিজনটায় খুব ভালো রকম হিট হয়েছিল, তো এটাও কিন্তু আশা করবে সেরকমই হবে এবং সেখানে টলিউডের সুপারস্টার, বেঙ্গল সুপারস্টার, তাকে কীরকম প্রেজেন্ট করে সেটা কিন্তু দেখার বিষয়। আমি কিন্তু খুব এক্সাইটেড থাকলাম এই কাজটা নিয়ে। দেখা যাক, কাজটা খুব তাড়াতাড়ি আসছে, শীঘ্রই আসছে, এটা একটা ভালো বিষয়। দ্বিতীয় যদি কথা বলি, সেটা হলো ক্রেজির আপকামিং একটা কোলাব এসছে, গানের কোলাব, দ্য ক্রেজি কোলাব বলে লেখা, যেখানে অবশ্যই সোহম রয়েছে, সঙ্গে দুজন বিখ্যাত না কুখ্যাত জানি না, বাট দুজন মহিলা রয়েছে, একজন রাখি সাবান, তার একজন পুনাম পান্ডে। তো কাইন্ড অফ একটা মিউজিক কোলাব বা একটা ওই যেরকম ইউটিউবাররা যেরকম কোলাপ করে বা কন্টেন্ট ক্রিয়েটাররা যেরকম কোলাপ করে, ওরকম টাইপের একটা কোলাপ করা হয়েছে, যেখানে অভিমন্যু ক্যারেক্টারটা অলরেডি ফেসে রয়েছে এবং তাকে রাখি সামন্তের সাথে যার সাথে দেখা হচ্ছে, কিন্তু সে কিন্তু তাকে রীতিমতো তাকে ক্যাপচার করে নিচ্ছে বা কিডন্যাপ করে নিচ্ছে। মাঝ রাস্তায় তাকে দেখা যাচ্ছে যে পুনাম পান্ডের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এই পুনাম পান্ডে, রাখি সাবান খুব সম্ভবত দুজন মিলে এই অভিমন্যুকে আরও ফাঁসাতে যাচ্ছে, আরও আটকাতে যাচ্ছে। এবং অভিমন্যু টাকা দিয়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু তারা টাকা নিয়ে তো শুধু তো না, অভিমন্যুকে নাচিয়ে ছাড়বে সেই জিনিসটা করছে। এবং সেখানে যেরকম ডায়লগ থ্রোয়িং, রাখি সাবান যেরকম রুথলেসভাবে কথা বলে সেরকমই কথা বলছে। এবং পুনম পান্ডে, তার যেমন পুনম পান্ডেকে ইন্ট্রোডিউস করছে যে তোমার যদি হেটার্স থাকে, এর অনলি ফ্যান্স রয়েছে। তো সেগুলো বেশ মজাদার ছিল। এবং পুনম পান্ডে উঠে বলছে তোর কেরিয়ার যেন ডুবে গেছে, সেটাকে আমি উঠে দাঁড় করাচ্ছি। এরকম কাইন্ড অফ একটা পোকিং ব্যাপার থাকে, যেটা কিন্তু বেশ মজাদার, হিউমেরিয়াস রয়েছে। এবং এই কোলাপটা কিন্তু বেশ একটা কাইন্ড অফ একটা নিউ নতুন আসলো। হয়তো এইগুলো কোনো সিনেমার সাথে কোনোভাবে জড়িত নয়, জাস্ট এগুলো প্রমোশনাল স্ট্র্যাটেজি, কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজির মধ্যেই কিন্তু নিউ ইউনিক ব্যাপারগুলো থাকে, সেটা কিন্তু সোহমসা আবারও করতে চলেছে এবং সেটা কিন্তু মনে হচ্ছে। এবং সিনেমাটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়েছে। আমার আশা থাকলেও কাজটা ভালো হবে। এই কোলাপটা কিন্তু বেশ মজাদারই হয়েছে, আমি এটুকুই জাস্ট বলতে পারি। তৃতীয় যে কথা বলবো সেটা হলো সঞ্জয় দত্ত, মৌনি রয়, সানি সিং এবং পলক তিওয়ারি, তাই তো বোধহয় পলক তিওয়ারি, হ্যাঁ সেই মেয়েটি, তাদের আপকামিং কাজ দ্য ভূতনি, যেটা এপ্রিল মাসে রিলিজ করবে 18 তারিখ সম্ভবত। সেই কাজটা একটা অ্যানাউন্সমেন্ট এসছে এবং এটাও কাইন্ড অফ ওই হরর কমেডি ইউনিভার্সের মতো, তবে ম্যাডকের না, কারণ ম্যাডকের থেকে এখন কপি করে বলা যায় যে ম্যাক্সিমাম অনেক প্রোডাকশন থেকেই এরকম কাজ আসবে। এবং এই কাজটা যদি কথা বলি, আমি কিন্তু এই কাজটাকে খুব খারাপ আমি বলবো না। খামতি রয়েছে, যেমন ভিএফএক্সের খামতি রয়েছে, যেগুলো হাত দিয়ে আগুনের ফলকি যেগুলো রয়েছে, সেগুলো প্রচুর খামতি রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং কাইন্ড অফ একটা সেম টেমপ্লেটের গল্প, যে ভূতনি মেয়েটাকে ক্যাপচার করে নিচ্ছে এবং সে তার বিরুদ্ধে কিছু চাচ্ছে, কারণটা কি, সে নিজস্ব কিছু চায়, এই ছেলেটিকে চাচ্ছে, বা এই ছেলেটা কাইন্ড অফ একটা কিছু এমন কিছু চাচ্ছে, ভালোবাসাই চাইবে বেসিক্যালি। ইন্ডিয়ার ভূতের সিনেমা এরকম ধরনেরটা প্রচুর হয়ে এসছে, তো সেরকমই যদি হয় তো খুবই ভালো, খুবই ভালো না, এবং সেরকম যদি হয় তাহলে খুবই একই জিনিস হয়ে যাবে। তার থেকে আলাদা হলে সেটা খুব ভালো হতে পারে, দেখা যাক সেটা কীরকম হয়। এবং সঞ্জয় দত্ত যে একজন এখানে ভূত তাড়ানো, কাইন্ড অফ একটা কী বলবো, ঘোষবাস্টার টাইপের কাইন্ড অফ, তো তাকে দূর করার জন্য এই ক্যারেক্টারটা আসছে। তবে সঞ্জয় দত্তকে কিন্তু তার লুকস, ওই পিছনে তরল ফলগুলো বার করছে, ওইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। এবং গীতার শ্লোক যেরকম বলছে সেগুলোও শুনতে ভালো লাগলো। তবে সে দেখা যাক কাজটা কীরকম হয়, এক্সাইটমেন্ট থাকলো। কিছু জিনিস ভালো লেগেছে এই কাজটার মধ্যে, যেমন কিছু ফ্রেমিং আছে, কিছু স্টেজিং আছে, যেগুলোকে খুব সুন্দরভাবে লাইটের সাথে ইউজ করে ব্যবহার করা হয়েছে। যেমন সানি সিং চিল্লিয়ে ডাকছে যে আমার কেউ ফিরিয়ে দেওয়া হোক, আমার ওই বন্ধুটিকে বা আমার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে দেওয়া হোক। পিছন থেকে সানি সিংয়ের পিছন দিয়ে ক্যাপচার করছে, সামনের দিয়ে যে গাছটা আছে, গাছের উপর দিয়ে বুটিনে আস্তে আস্তে উঠছে, শটটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো সেরকমই কিছু ফ্রেমিং আছে যেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। একেবারে যে জঘন্য হয়েছে সেটা বলবো না, ঠিক আছে, একটা এক্সাইটমেন্ট থাকলো, আনএক্সপেক্টেড,
কিছু না নেই মামার দিয়ে কানা মামা ভালো, সেই জিনিসটা যেটা বলে সেই জিনিসটাই আমার এখানে দেখে মনে হলো। দেখা যাক কাজটা কীরকম হয়। মনিরয় জন্ম চিৎকার করছে, মনিরা ওই কাইন্ড অফ একটা ওই আমরা ব্রহ্মাস্ত্রের মতোই একটা লুকস পাচ্ছি, এখানে জ্বলছে বলছে, অনেক কিছুই আছে। দেখা যাক সে কীরকম করে, বাকিটা তো সময় বলবে। টিজার আসবে, ট্রেলার আসবে, সেগুলো তো বাকি জিনিসকে কথা বলবো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ খাকির পোস্টার এবং ক্রেজি কোল্যাব, এবং সঙ্গে অবশ্যই দ্য ভূতনির অ্যানাউন্সমেন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।